হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে 50,000 টাকার আশেপাশে মোট 4টি ফোন। এই ফোনগুলো দিয়ে আপনি চাইলে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং ধুমালচে গেমিং করতে পারবেন। আর এই প্রত্যেকটি ফোনের ইউজার রিভিউ কিন্তু এখন পর্যন্ত খুবই ভালো পাওয়া গিয়েছে। ফোনগুলোর ইউজারদের রিভিউ নিয়ে কিন্তু আমি বেশ রিসার্চ করে এই ফোনগুলোকে আজকের ভিডিওতে রেখেছি। সো আর বেশি কথা না বাড়িয়ে ছোট ভাইগুলো থেকে আস্তে আস্তে বড় ভাইগুলোর দিকে যাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম যে ফোনটিকে নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে স্যামসাং S21। এই ফোনটিকে সিলেকশন করার পিছনে ফোনটির মেইন কারণ হচ্ছে ফোনটির ক্যামেরা আর হচ্ছে ডিসপ্লে। এখন এই ফোনটিকে যেহেতু আমি সিলেকশনে রাখলাম সেহেতু অনেকে বলতে পারেন যে এই ফোনটি কিন্তু বেশ পুরনো। হ্যাঁ, এই ফোনটি একটু পুরনো, 2021 সালে অথবা 20 সালে মনে হয় এই ফোনটি রিলিজ হয়েছিল। সেই ফোনটি 2020-21 সালে রিলিজ হওয়া সত্ত্বেও 2024 সালে এসে এই ফোনটি কিন্তু মাখনের মতো পারফর্ম করছে। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে যদি বলা হয় তাহলে 50,000 টাকার মধ্যে এই ফোনটি একটি দুর্দান্ত প্যাকেজ আপনার জন্য। এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকবে 6.6 ইঞ্চি একটি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে স্যামসাং S24 আলট্রাতে, এবং সেই সাথে ডিসপ্লেতে থাকবে 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটির কালার অ্যাকুরেসি সব মিলিয়ে এটি একটি দুর্দান্ত ডিসপ্লে। এবং ফোনটির প্রসেসর সেকশনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5 ন্যানোমিটার এই প্রসেসরটি, এবং ফোনটিতে ক্যামেরা সেকশনে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 64 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং সেই সাথে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকবে 10 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটি 8 জিবি এবং 128 জিবি এই ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন। ফোনটির বর্তমান প্রাইস যদি বলা হয় তাহলে 45,000 টাকার আশেপাশে এই ফোনটিকে পেয়ে যাবেন। আর হচ্ছে এই ফোনটিতে ব্যাটারি সেকশনে পেয়ে যাবেন 4000 mAh এর একটি ব্যাটারি, কিন্তু ফোনের বক্সে কোনো চার্জার থাকবে না, তবে ফোনটি সাপোর্ট করবে 25 ওয়াটের একটি চার্জার। দেন 2 নম্বরে যে ফোনটিকে নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে Redmi K70। এই ফোনটির যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি বর্তমান সময়ের সবথেকে লেটেস্ট প্রসেসর না হলেও কাছাকাছি। সো জেনে নেওয়া যাক কি প্রসেসর দিয়েছে এবং আর কি কি থাকছে এই ফোনটিতে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি ওলেড ডিসপ্লে এবং 526 পিপিআই ডেন্সিটি এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনি পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি ওলেড ডিসপ্লে এবং সেই সাথে এই ডিসপ্লেটিতে পেয়ে যাবেন 120 হার্জ রিফ্রেশ রেট এবং 526 পিপিআই ডেন্সিটি। সেই সাথে ডিসপ্লের পিক ব্রাইটনেস কিন্তু অনেক বেশি ভালো, এবং এই ফোনটির প্রসেসর সেকশনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এই প্রসেসরটি। রেয়ার প্যানেলে থাকবে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, এবং সেই সাথে ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটি বর্তমানে 50,000 টাকার ভ্যারিয়েন্টে যদি কিনতে চান তাহলে আপনাকে নিতে হবে 16256 ভ্যারিয়েন্টটি, এবং এই ফোনটি বর্তমানে আপনারা পেয়ে যাবেন 42,000 টাকার আশেপাশে। এই ফোনটিতে থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, আর হচ্ছে এই ফোনটিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। 3 নম্বরে যে ফোনটিকে নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে Realme GT Neo 5। এই ফোনটির প্রাইস কিন্তু মোটামুটি 70,000 টাকার মতো ছিল, তবে বর্তমানে এই ফোনটির প্রাইস 45,000 টাকায় এসেছে। সো এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অনেক দুর্দান্ত। আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়েছে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে থাকবে 6.74 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট এবং 451 পিপিআই ডেন্সিটি। সেই সাথে এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস ভালো, এবং ফোনটির প্রসেসর সেকশনে থাকবে স্ন্যাপড্রাগন 8 Gen 1 4 ন্যানোমিটারের এই প্রসেসরটি। স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর প্রসেসর কিন্তু বেশ ভালো, এবং 4 ন্যানোমিটারের হওয়া এখান থেকে কিন্তু দুর্দান্ত একটি ব্যাটারি ব্যাকআপও আপনি পেয়ে যাবেন। এই ফোনটির ক্যামেরা সেকশনে থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার পাশাপাশি এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, এবং এই ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 45 থেকে 47,000 টাকার মধ্যে। আনঅফিশিয়াল ফোনের প্রাইস ওঠানামা করে আপনারা অনেকেই জানেন, এবং এই ফোনটিতে থাকবে হচ্ছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 150 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার প্রোভাইড করছে রিয়েলমি এই ফোনটির বক্সে। আমাদের ভিডিওতে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যে ফোনটিকে নিয়ে কথা বলতে যাচ্ছে সেই ফোনটির নাম হচ্ছে Vivo IQ Neo 9। এই ফোনটিতে দুর্দান্ত লেভেলের একটি প্রসেসর রয়েছে এবং মাথা নষ্ট করার ডিজাইন তো থাকছে, সেই সাথে প্রসেসর এবং ডিসপ্লে থেকে কিন্তু দুর্দান্ত লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যাবেন আপনি। তার কারণ হচ্ছে ফোনটির ইউজার রিভিউ ভালো, সবাই কিন্তু এই ফোনটি থেকে অনেক স্যাটিসফাইড হতে পেরেছিল। সো এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি কনফিগারেশন অফার করছে।
ফোনটির ডিসপ্লে সেকশনে থাকবে 6.74 ইঞ্চি একটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে থাকবে 144 হার্জ হায়ার রিফ্রেশ রেট এবং প্রসেসর সেকশনে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 জেন 2 4 ন্যানোমিটারের এই প্রসেসরটি। ফোনটির রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে, যার মেইন শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। এখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত তাহলে আশা করা যায় এই ফোনটি একদম সুপার টুপার একটি ডিল কিন্তু হতে পারতো। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং ফোনটি 12256 ভ্যারিয়েন্টটি পড়বে বর্তমানে বাংলাদেশ থেকে সোজা 50,000 টাকা। আপনার বাজেট যদি হয়ে থাকে 50,000 টাকা তাহলে এই ফোনটি একদম চোখ বুজে নিয়ে নিন, আর কোনো দিকে তাকাবেন না, আর কোনো কথা বলবেন না। এবং এখানে কিন্তু একটি বিগ ব্যাটারিও দেওয়া আছে, 5160 এর একটি ব্যাটারি থাকবে এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি সুপার ডুপার একটি চার্জার। ফোনটি থেকে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স তো পাবেনই, আশা করা যায় এই ফোনটি থেকে আপনি অনেক বেশি স্যাটিসফাইড হবেন। সো বন্ধুরা, এই 4টে ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা আমার কমেন্ট বক্সে একটু জানালে আমি অনেক বেশি খুশি হব। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। গুড নাইট।